হ্যালো এভরিওয়ান। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে a day that I have spent in Pickering Town Center in Toronto. ওকে, সো ভিডিওটা শুরু করা হয়েছে অ্যারাউন্ড দুপুরের দিকে অ্যান্ড দেন এই যে আমি হাঁটি হাঁটি পাপা করে যেতেছি। আচ্ছা, এটা একটু ঘাটটা মটকে এই ভিডিওটা দেখতে হবে একটুখানি, কারণ হচ্ছে এই ক্লিপটা আমি যখন নিই আই ডোন্ট নো সামহাও এটা এই অবস্থা হয়ে গেছে, সো একটুখানি মটকায় দেখতে হবে। ওকে, মটকার দিন শেষ। ওকে, সো এখন এই যে আমরা না আমি মলের ভিতরে ঢুকি, দেন এটা মলটা বেশ হিউজ এবং অনেকগুলা ব্র্যান্ডসের কোল্যাব আছে এখানে। দেন ঢুকি হচ্ছে ক্যালভিন ক্লাইনে একটা শপে। এখানে ঢুকার পরে আমি যেটা দেখতেছিলাম আসলে কাপড় চোপড়ের থেকে আমি এদের লাইটিং দেখতেছিলাম। লাইটিংটা আমার কাছে বেশ ইউনিক লাগছে এবং প্রচুর লাইটস ছিল। দেন এই যে বের হয়ে এই যে আঙ্কেলটা এসে একটু আমার শর্ট খেয়ে গেছে এনিওয়েজ। তো দেন আবার হাঁটতেছি, কিছুক্ষণ পরপর হইতেছে একটা দুটো করে গাড়ি দেখা যায় এখানে। অ্যান্ড একটু পরে এখানে 50% অফের একটা জুয়েলারির দেখে গেছিলাম, কিন্তু তারপর যে দাম দেখে তারপর বের হয়ে গেছি যে থাক, দরকার নাই। দেন জয়েন করি হচ্ছে একটা চকলেট এক্সিবিশন চলতেছিল এখানে, এবং প্রচুর রকমের চকলেট। আমি যদিও মিষ্টি খুব একটা খাই না, বাট স্টিল আমার কাছে চকলেটের একটা একটু ক্রেভিং তো থাকে সবারই। সো অনেক টাইপের চকলেট ব্রাউনি টাউনি অনেক কিছু ছিল এখানে। এবং আমি যেটা খুঁজছিলাম যে যেহেতু এক্সিবিশন, ফ্রি টেস্টিংয়ের একটা যদি অপশন থাকে। দেন হচ্ছে এখানে যে বেটিটা ছিল, এই বেটিটারে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে ফ্রি টেস্টিং করা যাবে কিনা। দেন শি সেড নো। মুখের উপর মানা করে দিয়েছে, একটা চাইনিজ মহিলা ছিল। আচ্ছা, নো অফেন্স টু চাইনিজ পিপল, বাট থাকে কি তারপর কিছু কিছু থাকে একটু রুড। তো যাই হোক, রিজেকশন খেয়ে তারপর বের হয়ে গেছি। বের হয়ে তারপর অন্যদিকে যাইতেছি। আচ্ছা, এই দুইটা ছবি দেখে মনে হইতেছে শি ইজ স্মাইলিং অ্যান্ড হি ইজ লাইক সামথিং ইজ হ্যাপেনিং। তো ভিডিওটা ছিল আসলে 2 সপ্তাহ আগের ডিসেম্বরের। সো ক্রিসমাস ইভ ছিল। এই যে একটা ক্রিসমাস ট্রি স্কোশিয়া ব্যাংকের পাশে, এবং এই যে আবার গাড়ির সামনে। এই গাড়িগুলো এখান থেকে কে কেনে? যাদের গাড়ি কেনা তারা তো গাড়ির দোকানে যাবে। এনিওয়েজ, তারপর আসলাম এখানে। ও ডলারামা হচ্ছে, যেহেতু আমার মোস্ট অফ দ্য সাবস্ক্রাইবার আই ফিল বাংলাদেশি, ডলারামা হচ্ছে এই জায়গার একটা। ও আচ্ছা, ডলারামার আগে এই যে একটা চুক করে একটা ট্রেন চলে যেতেছে। ট্রেনের ভিতরে পিচ্ছি কিউট কতগুলো বাচ্চা আছে, বাচ্চার সাথে বুড়াগুলো কতগুলো আছে। তো এটা ইন্টারেস্টিং ছিল। আর আচ্ছা, ডলারামার ব্যাপারে পরে বলি, আগে এটা দেখেন। এখানে হচ্ছে ক্রিসমাস ইভ যেহেতু ছিল একদম, সো এই যে সুন্দর ডেকোরেশন, সব জায়গায় লাইটিং, ক্রিসমাস রিলেটেড লাইটিংস অ্যান্ড অল। তারপর এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম অনেক নার্সারি, আউটডোর নার্সারি অনেক থাকে, এখানে আসলে এই জিনিসগুলো নাই, একদমই নাই। সো ইনডোরই এরকম থাকে, কিছু প্লান্টস রিলেটেড সব থাকে, ফ্লাওয়ারের সব থাকে। কিন্তু ভাইরে ভাই, যে পরিমাণ দাম, একটা গাছের দাম যে পরিমাণ এখানে, এগুলা মানে কিনতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এখানে আমি এটা মানে কি পড়লাম, মানে হর্নিন হোম থুকু, যাই হোক, হোম ছিল, হোম ডেকোর টাইপের কিছু একটা। তারপর এখানে এই যে আবার ফ্লাওয়ার গুলা। আর ডলার মার বলতেছিলাম, ডলার মার হইতেছে গরিবের আস্থা, আমার ভরসা। আমি যেরকম গরিব মানুষ, এই গরিবদের জন্য ডলারের মতো হচ্ছে উইদিন $1-2 মধ্যে অনেক ইউজফুল জিনিসপত্র পাওয়া যায়। তো এটা একটা আইডিয়া বা একটা নলেজ, যারা জানে না তাদের জন্য। লাইক আমাদের দেশে যেরকম $1-99 জিনিসপত্র পাওয়া যায়, এরকম ডলার মধ্যে হচ্ছে সেরকম। তারপর একটা খেলনার দোকানে আসি, ছোটবেলাতে খেলনার অনেক ক্রেভিং আমার। সো মাস্টার মাইন্ড খেলনার দোকান। তারপর এখানে ঘুরে টুরে শেষ। লাইক, সাবস্ক্রাইব।